বাজান দিলের কান দিয়ে শুনবেন, কথাটা বড় মারাত্মক। মৃত্যুর প্রস্তুতি, মৃত্যুর গ্রহণ, মৃত্যু কাকে বলে বাজান রে, এরই সাথে আল্লাহর রাসূলের জীবনী নিয়া মৃত্যুর ইতিহাসটা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বর বলেন এরপরে কি হয় তুমি বলো। বলে গোসল যখন হয়ে যায়, গোসল কমপ্লিট করার পরে যখন খাটের উপর শোয়ায়, খাটের উপর শোয়াইয়া চোখে সুরমা লাগাইয়া নাকে কানে তুলা দিয়া হাজার হাজার মানুষ দেখার জন্য আসে, লাইনে দাঁড়াইয়া থাকে। মানুষগুলি দেখার জন্য আসে, সিরিয়াল করে দেখে। দেখা যখন শেষ হয়ে যায়, এরপরে আবার মুখখানা বন্ধ করে দিয়ে খাট যখন কাঁধে উঠায়, যদি ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে বাবার খাট ধরতে পারে না, আর বাবা বাবা বলে পিছনে পিছনে কাঁদতে কাঁদতে যখন রওনা দেয়, ওগো আল্লাহর পয়গম্বর মাটি নিয়ে জানাজা যখন শুরু হয়ে যায়, শুরু হওয়ার পরে তিনজন মানুষ যখন কবরের মধ্যে নামিয়া যায়, কবরের মধ্যে নামিয়া লাশটা নামাইয়া বাঁশগুলি যখন সাইরে সাইরে দিয়া তালাই দেয়, মাটি যখন দেওয়া কমপ্লিট হয়ে যায়, সকলেই যখন চলে আসে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই সময় মাইয়ার পায়ের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। মাইয়ার চিৎকার দেয়, বলে কই যাও, কই যাও, কই যাও, কই যাও, একটু দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। আমার কবরের 99টা সাপ এসে কিলবিল 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 করছে, দুই পাশের মাটি চাপ দিয়া ধরছে, এক পাশের হাড্ডি আর এক পাশের মধ্যে আমার ঢুকে গেছে। এরপরে যখন উত্তপ্ত আগুন এইসব ভরে গেছে, ওগো আল্লাহর রাসূল এই ব্যক্তির চাইতে অসহায় দুনিয়ায় কেউ হই না। আমি আল্লাহর কসম করে বলতে পারি পুরা মাঠটা কান্নায় ভরে যাবে যদি আমি নবীজির ইন্তেকালের কথা শোনাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ইন্তেকাল করলো, ও খুকনিবাসী, ও গাছপাড়াবাসী, নবীর জন্য চোখের পানি বর্ষা করে দিও মাঠটা। আমি এমন একজন পয়গম্বরের কথা শুনাইতেছি, তার ইন্তেকাল। আল্লাহর পয়গম্বর যেদিন ইন্তেকালের বিছানায় শুয়ে গেলেন, কাছে কেউ নাই, মাত্র কয়েকজন গোনা। হযরত সিদ্দিক আকবর, আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাজান আম্মাজান আয়েশার পাকনার উপরে নবীজি মাথা দিয়ে একটু ঠেক লাগাইয়া শুয়ে আছেন। বাজান সিদ্দিক আকবরও আছেন, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে বসা আছেন। ইতিমধ্যে জিবরিল আমিন দরজায় দাঁড়াইয়া, যদি আল্লাহ কোনোদিন নেয় দেখতে পারবেন বাবে জিবরিল যেই দরজা দিয়ে জিবরিল আমিন ঢুকেছেন, বাজান আমি নিজে সেই দরজা দিয়ে ঢুকেছি। আমি নিজে দরজাটা ধরে ধরে বললাম, জিবরিল তুমি তো এই জায়গায় দিয়ে ঢুকছো, আমার নবীরে কই লুকাইছো? মসজিদে নববীতে ঢুকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে জায়গায় দাঁড়ায় আজান দিতেন, ওই জায়গার মাটিটা ধরে ধরে বললাম, মসজিদ তুমি তো ঠিকই আছো, তুমি বেলালকে কই লুকাইছো, কই লুকাইছো? আল্লাহু আকবার। মদিনার মানুষগুলি ভদ্র, গেলেই আপনারা দেখতে পারবেন কেমন লাগে। আমি যখন মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসতেছি, আসরের নামাজ, হঠাৎ করে আমি দেখি রাস্তার মাঝখানে একটা বাচ্চা দাঁড়াইয়া, কিছু হাদিয়া নিয়ে দাঁড়াইয়া। ওই ছোট্ট বাচ্চারা আমাকে ডাক দিয়ে গাইয়া, হাজিলাকাল হাদিয়া, হাজি আপনার জন্য কিছু হাদিয়া। ওই ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা লাগাইয়া বলছি, আহারে আজকে তোকে দেখে আমার মনে পড়ছে আমার নবীকে যেদিন মেরে 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 মক্কার মানুষগুলি মদিনায় পাঠাইছিল। মদিনার যখন আমার রাসূল আসে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি আমার নবীকে বুকে উঠাইয়া নেয়, আর মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি তলাল বাদরু আলাইনা বলে,
বড়রা যখন নবীকে দেখতে থাকে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি সরে সরে বলে, সরেন, আমাদেরকে মদিনার বুলবুল দেখতে দেন। বাচ্চাটাকে বুকের মধ্যে নিয়ে যখন চুমু লাগাইলাম, বললাম মনে পড়ছে আমার নবীর কথা। আজকে সারা বাংলাদেশের যে জায়গায় নবীর কথা বলি, আমি দেখছি সমস্ত মানুষের চোখ দিয়ে বৃষ্টির মতো পানিগুলি। আজকে মাহফিলের মধ্যে চোখের পানি ছাড়বেন, এই চোখের পানি হবে মদিনায় যাওয়ার পুঁজি। মদিনায় যাওয়ার পুঁজি হবে চোখের পানি। জোর 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 করে চোখের পানি খানা ছেড়ে দিবেন। আল্লাহর পয়গম্বর আম্মা জানের পার যখন এই জায়গায় টেক লাগাইয়া রাসূল আমার শুয়ে আছেন, জিবরিল দরজায় দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর জিবরিলের আমিনের চেহারার দিকে তাকা দেখে, জিবরিল তো আমার কাছে আসে হাজ্জুল মুখ লইয়া, কিন্তু সর্বনাশ, আজকে জিবরিলের দুই চোখ দিয়া বৃষ্টির মতো জর 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 করে পানি পড়ে কেন? জিবরিল রে, তোমার চোখে পানি কেন? জিবরিল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে যতবার আপনার কাছে আসছি এত আনন্দিত আমি, হুজুর আজকে একটা খবর লয়ে আসছি। বলে কি খবর? ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার কাছে আমি একা আসি নাই, আমার সাথে আর একজন আসছে। বলে তিনি কে? বলে তিনি হলো আজরাইল। শুরু দিয়া মাহফিলটা এলোমেলো মনে হইতেছিল, আমার মনে হইতেছে পুরাটা মাহফিল রহমতের বাত হইয়া যাইতেছে। আল্লাহর কসম, চোখের পানি রাখতে পারবেন না যদি ঈমান থাকে। যারা চায় ঈমান, ওগো আল্লাহর পয়গম্বর, জিবরিল একটু ভিতরে ঢুকতে চায় আপনার সাথে দেখা করার জন্য। বলে অনুমতি দিলাম, তাকে তুমি ভিতরে একটু ঢুকাইয়া দাও। আজরাইল দরজায় দাঁড়াইয়া আগে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি কি ভিতরে আসতে পারি? তোমার আমার কোন নবী? আজরাইলও আসে অনুমতি নিয়া। আল্লাহু আকবার, জোরে বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আজকে সেই রাসূলকে নিয়ে একটা জিনিস বাংলার জমিনে বাস্তবায়ন হতেই দিল না, বা হলোই না। শুধু একটা আইন, আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত প্রত্যেকটা আলেমের একটাই স্লোগান ছিল, শুধু বাংলাদেশের পার্লামেন্টে সংসদে একটা আইন, নবীর পরে নবী নাই। কথা কয় না? কথা বলেন আপনারা, নবীর পরে, নবীর পরে। কিন্তু ভয়াবহ একটা খবর আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে আর একটা মিশন চলছে, সেটা হলো গোলাম আহমদ কাদিয়ানী। যাদের থিওরি হলো যে গোলাম আহমদ কাদিয়ানী হলো শেষ নবী। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। মিডিয়ায় তো বয়ানটা যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে আমি বিশাল ময়দানে হাজার জনতার সামনে আমি বলতে চাই, সাক্ষী দেন, নবীর পরে কি নবী আছে? এ আওয়াজে হবে না, বলেন নবীর পরে নবী আছে। হাত উঁচু করে বলেন নবীর পরে নবী আছে। নবীর পরে নবী থাকতে পারে? যদি কেউ বলে নবীর পরে নবী আছে, তার কি ঈমান থাকতে পারে? সে মুসলমান না সে কাফের? জোরে বলেন মুসলমান না কাফের? জোরে বলেন মুসলমান না কাফের? অতএব আমাদের এক দাবি, এক দাবি, এক দাবি, আগামীতে যে আসুক আমরা একটাই দাবি চাই, দল বল নির্বিশেষে। এখানে বহু দলের লোক আছেন, কিন্তু নবীর কাছে সব আমরা একমত। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমরা নবীর কাছে একমত। অতএব পার্লামেন্টে বাধ্যগতভাবে আইন করতে হবে, নবী
কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এগুলা আজকে দাবি তোলা দরকার। মুসলমান ভাইরা আমার, আস্তে আস্তে তো আমাদের জবানগুলি বন্ধ করার এক ষড়যন্ত্র চলছে। না না, এটা হতে পারে না। আলেমের জবান যখন একদম বন্ধ হয়ে যাবে, হক যখন বন্ধ হয়ে যাবে, বাতিলের আক্রমণ হবে, বাতিল আসবে। অতএব বেঁচে থাকাকালীন আলেমরা, আলেম যত বালা মুসিবত আসবে আমি বুঝি না, সবার জবানটাই আস্তে আস্তে ধীরে 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 বন্ধ হয়ে যাচ্ছে। না, মূল কাহিনী হলো এটাই, বালা মুসিবত যত আসবে, ইসলামের কোন আঘাত যত আসবে, আলেমের দায়িত্ব তত বেড়ে যাবে, ঠিক কিনা? এটা দায়িত্ব তত বেড়ে যাবে। অতএব জাতিকে বাঁচানোর শর্তে, কোরআন হাদিসকে বাঁচানোর শর্তে আমাদের মুখটা স্বাধীন হওয়া দরকার। কি কথা ঠিক না বেঠিয়ে? মুসলমান বাপজিরা আমার, যে রাসূল ইন্তেকালের সময় উম্মাতকে ভোলে না, সুবহানাল্লাহ, একটু জোরে কইলেন না? জিবরিল আমিন দাঁড়াইয়া আজরাইল ভিতরে প্রবেশ করতেছে, একটু চোখের পানি ছেড়ে দেন। কি ঘটনাটা ঘটে আজকে? আপনি কি আমার এতিম করে কবরে যাবেন? আপনার দাড়িতে পেকে গেছে। ভাইজান, আল্লাহর পয়গম্বর জিজ্ঞেস করলেন, আয়েশা, আমি তোমাকে একখানা প্রশ্ন করতে চাই, আমার প্রশ্নের জবাব দিবা? আম্মা জান বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি আপনার কিসের প্রশ্নের জবাব দিব? আমি কি পারবো? বলে, হ্যাঁ, আমি তোমাকে একখানা প্রশ্ন করব, প্রশ্নের জবাবটা তুমি দিয়ে দাও। বলে, ওগো আল্লাহর রাসূল, আমি কি পারবো? বলে, হ্যাঁ, আমার বিশ্বাস তুমি পারবা। আম্মাজান বলেন, আল্লাহর রাসূল, আপনি কি বলবেন? কোন প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবেন আপনি বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা, আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো তো, পৃথিবীর মধ্যে মানুষ কোন সময় অসহায় হইয়া যায়? একজন মানুষ সবচেয়ে বেশি অসহায় কখন হয় বলো তো আয়েশা? এই কথা শোনার পরপরই চোখের পানি ছেড়ে দিয়েছে। আম্মাজান আর কথা বলতে পারে না। আয়েশা বলো, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয় সবচাইতে বেশি অসহায় ওই ব্যক্তি যখন হালাতে গড়গড়া হয়ে যায়, যখন হালাতে গড়গড়া এসে যায়, মৃত্যুর বিছানায় যখন শুয়ে যায়, জবানটা বন্ধ হয়ে যায়। দেখবেন আপনারা এই চতুর্দিকে আপনি তাকা দেখে, দেখছেন কি না? আল্লাহ, কেমন হবে ওই দিন? চতুর্দিকে তাকা এমনি করে দেখে, কি যেন কইতে চায়, কইতে পারে না। বেটাকে বলতে চায়, বিটিক বলতে চায়, মাকে বলতে চায়, কি যেন বলতে চায়, বলতে পারে না। লোকজন কয় জিনাই দিয়ে মুখে, জিনাই দিয়ে মুখে পানি দাও। দেখেছি তো, পানি যখন জিনাই দিয়ে দেওয়া হয়, ভিতরে ঢোকে না, গালসি দিয়ে বেয়ে বেয়ে ভরে যায়। আমার ছোট চাচি যেদিন ইন্তেকাল করলো, তখন আমি মিজানে পড়ি, বর্ষাকাল, আমি নিজ চোখে দেখছি। আমার ওই চাচি বারবার আমার কথা বলতেছিল, বেটার একটু লইয়ে এসো। মাদ্রাসার থেকে, কুকনি থেকে, মাদ্রাসার থেকে তো চলে গেছি, যায় দেখছি হালাতে গড়গড়া। তখন আমার ছোট বোন, স্বাস্থ্য বোনটা খুব ছোট ছিল। আমি যখন তার কাছে বসছি, আমার কাকি আম্মা আমার হাতটা ধরে আমার ওই চাচাতো বোনের হাতটা আমার হাতের মধ্যে দিয়ে কইল, বেটা দেখে রাখো, আমি চলে যেতেছি। আমি দেখছি মৌত কত কঠিন। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আমি 2 রাকাত নামাজ পড়ে যখন 2খানা হাত উঁচু করেছি, আমি মোনাজাত শেষ, কাকিয়াম্মা চলে গেছে। আরে গভীর রাত্রে জানাজা করলাম রূপসী ময়দানে।
কবরে যখন নামাইতেছি আমি দেখেছি আমার ওই ছোট স্বাস্থ্য বোনটা মায়ের কবরের পশ্চিম পাশে দাঁড়ায়া মা মা বলে কাঁদতেছিল, কই নামাইতেছি। আমি সেদিন দেখছি মৌত কাকে বলা হয়, মৌত কিভাবে হয় মানুষের। ওগো আল্লাহ রসুল, আমার মনে হয় মানুষ যখন হালাতে গড়গড়া আসে এর চাইতে অসহায় পৃথিবীতে আর কেউ নাই। এই কথা শুনে আল্লাহ রসুলের দুই চোখ দিয়ে পানি গড়গড় করে পড়তেছে। নবীর চোখের পানি দিয়াও আম্মা জানের রান ভিজে যাচ্ছে। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না। এ মুসলমান ভাইরা আমার, যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করার নাম হলো তাকওয়া। তাকওয়া নরমালি কোনো জিনিসের নাম নয়। এ মুসলমান ভাইরা আমার, কথাটা খুব ভালো করে বুঝবেন, কথাটা একটু দিলের কান দিয়ে বোঝার জন্য চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আয়েশা আমি জানতে চাই এরপরে কি হয়, তুমি বলো। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর, যখন মারা যায় কেউ বাঁশ কাটার জন্য যায়, কেউ বা তালাই আনার জন্য যায়, কেউ বা বড়ের পাতা দিয়ে পানি গরম করা শুরু করে দেয়। যখন ঘরের সামনে একটা কালো মুসুরি টানাইয়া ফালায়, চারজন মানুষ যখন ধরাধরি করে নিয়ে যখন কালো মুসুরির তরে শোয়ায়, যদি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি থাকে, ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি চতুর্পাশে ঘুরে বাবা 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 বলে কাঁদে। ওগো আল্লাহর পয়গম্বর, বাড়িতে একটা কান্নার রোল পড়ে যায়। আল্লাহর পয়গম্বরের দুই চোখ দিয়া পানিগুলি বৃষ্টির মতো জোর 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 করে পড়তেছেন। বাদান দেলের কান দিয়ে শুনবেন, কথাটা বড় মারাত্মক। মৃত্যুর প্রস্তুতি, মৃত্যুর গ্রহণ, মৃত্যু কাকে বলে বাদান রে, এরই সাথে আল্লাহর রসুলের জীবনী নিয়া মৃত্যুর ইতিহাসটা আমি আপনাদেরকে শোনাই। আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে কি হয় তুমি বলো। বলে গোসল যখন হয়ে যায়, গোসল কমপ্লিট করার পরে যখন খাটের উপর শোয়ায়, খাটের উপর শোয়াইয়া চোখে সুরমা লাগাইয়া নাকে কানে তুলা দিয়া হাজার হাজার মানুষ দেখার জন্য আসে, লাইনে দাঁড়াইয়া থাকে। মানুষগুলি দেখার জন্য আসে, সিরিয়াল করে দেখে। দেখা যখন শেষ হয়ে যায়, এরপরে আবার মুখখানা বন্ধ করে দিয়ে খাট যখন কাঁধে উঠায়, যদি ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে বাবার খাট ধরতে পারে না, আর বাবা বাবা বলে পিছনে পিছনে কানতে কানতে যখন রওনা দেয়, ওগো আল্লাহর পয়গম্বর মাটি নিয়ে জানাজা যখন শুরু হয়ে যায়, শুরু হওয়ার পরে তিনজন মানুষ যখন কবরের মধ্যে নামিয়া যায়, কবরের মধ্যে নামিয়া লাশটা নামাইয়া বাঁশগুলি যখন সাইরে সাইরে দিয়া তালাই দেয়, মাটি যখন দেওয়া কমপ্লিট হয়ে যায়, সকলেই যখন চলে আসে, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই সময় মাইয়ার পায়ের স্যান্ডেলের আওয়াজ পর্যন্ত